চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর প্রথম দিনের কর্মসূচিতে অংশ নেন তারা। এই সফরের মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তব চিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে। বিরা জানায়, চীন, কোরিয়া, জাপান সহ 40টি দেশের 60 জনের একটি প্রতিনিধি দল এই সফরে অংশ নেন। কর্তৃপক্ষের আশা, বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ চুক্তি সই করতে পারে এবার সম্মেলনে। কোরিয়ান ইপিজেডের কার্যক্রম শুরু হয় 1995 সালে। প্রথমে দুই দেশের সরকার উদ্যোগ নিলেও কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াং ওয়ান গ্রুপ শিল্পাঞ্চলটি গড়ে তোলে বেসরকারিভাবে। এই ইপিজেডের 52% জমি বনায়ন ও পরিবেশের জন্য নির্ধারিত, ফলে এটিকে বড় পরিবেশ বান্ধব ইপিজেড বলা যায়। দর্শক, চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। চলে যাচ্ছে তার কাছে। রাকিব, সকাল 9টার পর থেকে তারা পরিদর্শনে এসেছেন। ইতিবাচক কোনো প্রতিক্রিয়া কি তাদের কাছ থেকে শুনেছেন? আমরা এই মুহূর্তে আছি কোরিয়ান ইপিজেডের একটি নিটিং প্রতিষ্ঠানে, যেখানে সুতা থেকে কাপড় তৈরি করা হয়, নিট কাপড়। এই প্রতিষ্ঠানটি একটু আগেই সেই বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি দলটি পরিদর্শন করেছেন, এবং এর আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম একটা পলিস্টার প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এখন এখান থেকে তারা আরেকটি প্রতিষ্ঠানের যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ এই কোরিয়ান ইপিজেডের মধ্যে 4টি কারখানা এই বিদেশি বিনিয়োগকারী দলটি পরিদর্শন করবেন, এবং তাদেরকে কিন্তু এখানকার পরিবহন ব্যবস্থা, জ্বালানি ব্যবস্থা এবং এখানকার যেই সরবরাহ ব্যবস্থা কেমন আছে সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। তো সকাল 9টা থেকে আসলে তারা বিভিন্ন কারখানা পরিদর্শন করছেন, এবং এখানে 12টা পর্যন্ত এই পরিদর্শন কার্যক্রম চলবে, এবং 12টা পর্যন্ত কার্যক্রম শেষে কিন্তু একটি ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে যে আসলে তারা কতটুকু দেখেছেন, এবং তাদের কোনো মতামত থাকলে তারা জানাবেন। আমরা যতটুকু জেনেছি, এই প্রতিনিধি দল মূলত হচ্ছে যারা ইমিডিয়েটলি বাংলাদেশে শিল্প কারখানায় স্থাপন করতে আগ্রহী, তারাই এখানে অংশগ্রহণ করেছেন, এবং তারা চাচ্ছেন যে দ্রুত বাংলাদেশে কিভাবে কারখানা স্থাপন করা যায় এবং বিনিয়োগ করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ আসলে কতটুকু আছে, কতটুকু নিশ্চিত হয়েছে, সেটা সরজমিনে দেখানোর জন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। এবং এই পদক্ষেপটি কিন্তু আমরা বিগত সামিটগুলোতে দেখিনি। এরকম পদক্ষেপের কারণে কিন্তু আসলে বিনিয়োগকারীরা সরজমিনে বা নতুন বাংলাদেশ যেমন দেখার সুযোগ পাচ্ছে, তেমনি কিন্তু বাংলাদেশ সরকার কি নীতি গ্রহণ করছে এবং তারা কিভাবে বাংলাদেশকে প্রস্তুত করছে সেটাও কিন্তু তাদের সামনে স্পষ্ট হচ্ছে। তো আমরা আসলে পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। আমরা এখানে আছি, মামুন। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে ফিরব। দর্শক, চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন।